প্রশ্নটা সলভ করব। যদি এটা আমি লেকচার স্লাইড দেখে পড়াতাম তাহলে আমাদের আসলে ক্লাস 10 মিনিটেই শেষ হয়ে যেত। তো আমাদের তো এত কম টাইম ইউজ করলে চলবে না, একটু সময় ব্যয় করতে হবে। এর জন্য ইন্টারেক্টিভ ভাবে আমরা এটা করব এবং আমি এই ক্লাসটা রেকর্ডও করতেছি, এটা আমি শেয়ার করে দিব ইনশাআল্লাহ গুগল ক্লাসরুমে। আচ্ছা, সো আমাদের অঙ্ক হচ্ছে এইটা। তো প্রশ্ন হচ্ছে যে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, সো আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা, একটা সার্কিট দেয়া আছে, নট দ্য কাইন্ড অফ সার্কিট যেগুলি আমরা গতকাল দেখছি। একটা সার্কিট দেয়া আছে, একটা আরএল সার্কিট দেয়া আছে। আমাকে বলা হচ্ছে যে ডিটারমিন দ্য নেচার অফ দ্য ফিল্টার, অর্থাৎ এটা কি টাইপের ফিল্টার, লো পাস, হাই পাস, পাস ব্যান্ড, স্টপ ব্যান্ড, কি টাইপের ফিল্টার সেটা নির্ধারণ করতে হবে এবং স্কেচ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স। এটা হচ্ছে আমার প্রশ্ন। সো গতকাল আমরা দেখেছি যে আমরা সার্কিট যখন অ্যানালাইসিস শুরু করছি আমরা কি করেছি, আমরা আউটপুট ভোল্টেজ অর্থাৎ ভি নটের এক্সপ্রেশনটা বের করেছি এবং দেখেছি যে ভি নট কেমনে করে ফ্রিকোয়েন্সির সাথে চেঞ্জ হয় তার উপর নির্ধারণ করে আমরা বলতে পারছি যে ফিল্টারটা কি টাইপের, লো পাস, হাই পাস, পাস ব্যান্ড না স্টপ ব্যান্ড। তো আমাদেরকে এখানেও একই কাজ করতে হবে যে আমাদেরকে ভি নটের এক্সপ্রেশনটা বের করতে হবে। We have to find the expression for V naught and then determine what type of filter this circuit is. তো সেটা করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইন্ডাক্টরটাকে ইম্পিডেন্স ফর্মে নিতে হবে। তো আমি যদি এখানে জে ওমেগা দিয়ে গুণ দেই তাহলে আমার ইন্ডাক্টরটা ইম্পিডেন্স ফর্মে আমি নিয়ে নিলাম। তাহলে এখন দেখো, ইউজিং ভোল্টেজ ডিভিশন রুল আমি বলতে পারি না ভি নট হচ্ছে আর ভি ইন আর প্লাস জে ওমেগা এল, এটা কি বলতে পারি? জি স্যার। পারি। তাহলে এটার ম্যাগনিটিউড কত হবে বলো তো, তোমরাই বলো। আর ভি ইন এটা ঠিক কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখো ভি নটের ম্যাগনিটিউডের এক্সপ্রেশন আমি পেয়ে গেছি। এখন আমাকে দেখতে হবে যে ওমেগার সাথে সে কেমনে করে ভ্যারি করে। সো ওমেগা যখন 0 তখন এটার মান কত দেখো তো। ম্যাক্সিমাম স্যার। এটার মান সমান সমান এত না? জি স্যার। ঠিক।
ঠিক কি না? जी सर। আর ওমেগা যখন ইনফিনিটি, তখন এটা কত, জিরো না? जी सर। তাহলে দেখো ওমেগা যখন জিরো তখন হচ্ছে ম্যাক্সিমাম, আর ওমেগা যখন ইনফিনিটি তখন হচ্ছে জিরো। তো এটা গতকাল কোন ফিল্টারের ক্যারেক্টারিস্টিকের সাথে ম্যাচ করছে? লো পাসের সাথে না? গতকালের ক্লাস নোটটা যদি দেখো তাহলে দেখবা যে গতকালের লো পাস ফিল্টারে ওমেগা যখন জিরো ছিল তখন আমার আউটপুট ছিল ম্যাক্সিমাম, আর ওমেগা যখন ইনফিনিটিতে গেছে আউটপুট তখন ছিল জিরো। তো এটা কি লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিকের সাথে ম্যাচ করে গেল না? जी सर। তার মানে আমি বলতে পারি যে আমার এই ফিল্টারটার নেচার হচ্ছে ইট ইজ আ লো পাস ফিল্টার। এই ফিল্টারটা একটা লো পাস ফিল্টার। তাহলে এই ফিল্টারটা যদি লো পাস ফিল্টার হয়ে গিয়ে থাকে তাহলে তার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিরকম হবে? এরকম কিছু একটা হবে, যেখানে এটা হচ্ছে ভি ম্যাক্স, তাই না? ঠিক কিনা? जी सर। এবং এরকম কোনো একটা ফ্রিকোয়েন্সিতে তার মান হবে ভি ম্যাক্স বাই রুট টু, ঠিক? এখন ধরো আমাকে প্রশ্নে ফার্দার বলা হচ্ছে যে ডিটারমিন the expression of the cutoff frequency. ধরো এই প্রশ্নে আমাকে ফার্দার বলা হচ্ছে যে কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা বের করো। তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউড উইল বি ম্যাক্সিমাম ওভার রুট টু, তাই না? ঠিক কিনা? শোনা যাচ্ছে আমার কথা? जी सर। So output voltage magnitude will be maximum over root 2 at the cutoff frequency. So আমরা তো আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউডের এক্সপ্রেশন পেয়েছি, এই যে এটা। তো এখানে আমাকে যেটা করতে হবে যে ভি আউট এর জায়গায় ভি ম্যাক্স বাই রুট টু বসাতে হবে, ভি ইন এর জায়গায় ভি ম্যাক্স বসাতে হবে, এবং আমাকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে টু গেট ওমেগা সি, এন্ড ফ্রম ওমেগা সি উই উইল গেট এফ সি। তার মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এটা আমরা জানি তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিতে
এটা আমি লিখতে পারি কাট অফ ফ্রিকোয়েন্সিতে, জি স্যার, পারি না? জি স্যার লেখা যায় স্যার। তাহলে ভিম্যাক্স ক্যান্সেল। এখন তুমি যদি দুই সাইডে স্কোয়ার করো, তাহলে তুমি লিখতে পারো এটা সমান সমান এত। যেখান থেকে লেখা যায় তাহলে আমরা কি এটা বলতে পারি? স্যার তাহলে কি আমরা একটা আরএল সার্কিট দিয়ে লো পাস ব্যান্ড ফিল্টার তৈরি করতে পারবো? এক্স্যাক্টলি। আমার আরসি সার্কিট দিয়েই যে শুধু লো পাস ফিল্টার তৈরি করা যাবে তা না, একটা আরএল সার্কিট দিয়েও লো পাস ফিল্টার তৈরি করা সম্ভব। এবং কেমনে করা যাবে সেটা আমরা দেখলাম, যে যদি আমি আউটপুটটা নেই অ্যাক্রস দ্য রেজিস্টার, তাহলে আমি আরসি সার্কিট না আরএল সার্কিটকে লো পাস ফিল্টার হিসেবে কাজ করাতে পারি। দেখো এই অঙ্কটা বোঝা গেল কিনা? ফিল্টারের সবচেয়ে জটিল অঙ্ক, মানে সবচেয়ে জটিল না, ফিল্টারের অঙ্ক খুবই সোজা, সেখানে অপেক্ষাকৃতভাবে একটু চ্যালেঞ্জিং ছিল এইটা, যে আমাকে নির্ধারণ করতে হতো যে আমার ফিল্টারের নেচার কি, ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন কি, এই জিনিসটাই। আগেই বলেছি গতকালের ক্লাসে যে ফিল্টার হচ্ছে সবচেয়ে সোজা জিনিস অ্যামং দি কমপ্লেক্স টার্মস। কাজে দেখো যে ফিল্টারের নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, এইটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, এই যে অঙ্কটা আমরা দেখলাম এখন রিয়েল টাইমে, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আছে? না স্যার। আচ্ছা, তো আমরা আরেকটা অঙ্ক দেখি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে এই 1 নাম্বার প্রবলেমটা দেখো, যে ইউজ আ 220 picofarad capacitor to design a high pass filter with a cutoff frequency of 500 hertz. ডিজাইন মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা use a 220 picofarad capacitor to design a high pass filter with a cutoff frequency of 500 hertz. তার মানে আমরা যে একটা আরসি সার্কিট দেখছিলাম গতকাল হাই পাস ফিল্টারের জন্য, যেখানে আউটপুটটা ওয়াজ অ্যাক্রস দ্য রেজিস্টার, সেই রেজিস্টারের মান আমাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি এটা পরের ইয়েতেই বলে দেওয়া হয়েছে যে ডিজাইন মানে কি। ডিজাইন মানে হচ্ছে এই যে দেখো, স্পেসিফাই দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য ফিল্টার রেজিস্টার। আর বলা হচ্ছে স্কেচ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স ফর আ 12 ভোল্ট পিক টু পিক ইনপুট। আচ্ছা, সো আমার এই অঙ্কটা যদি আমরা দেখি এখন, আমার স্ক্রিনটা কি দেখা গেছে? এই স্ক্রিনটা
জি স্যার, দেখা গেছে স্যার, কোশ্চেনটা দেখা গেছে। আচ্ছা, কোশ্চেনটা দেখা গেছে। Good. তাহলে দেখো, আমরা যদি ফেরত যাই আমাদের প্রবলেমে, তার মানে আমার একটা সার্কিট দেয়া আছে, একটা আরসি সার্কিট। আউটপুট উইল বি অ্যাক্রস দি ক্যাপাসিটর, না অ্যাক্রস দ্য রেজিস্টার। আমার এই আর এর মান বের করতে হবে, যেখানে বলা হচ্ছে যে আমার এই রেজিস্টারটার মান হচ্ছে 220 পিকোফ্যারাড। আমরা তো মিলি মাইক্রো ন্যানো পিকো বুঝি নাকি? এবং এটা হচ্ছে আমার 12 ভোল্ট পিক টু পিক ইনপুটটা। আমাকে বলা হচ্ছে যে আর এর মান বের করো, আর এর এক্সপ্রেশনটা বের করো। আর এর এক্সপ্রেশনটা বের করো, ওমেগা সি বের করো, গিভেন যে এফসির মান হচ্ছে 500 হার্টজ, এটা দেয়া আছে। এফসি হচ্ছে 500 হার্টজ। সো ওমেগা সি বের করো, আর বের করো, এবং স্কেচ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো এটা দেখো খুবই সোজা। আমি তো ওমেগা সি সমান সমান কত, 2 পাই এফসি না? ঠিক কিনা? জি স্যার। এখানে প্রশ্নে দেখো বলা হচ্ছে স্পেসিফাই দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড, মানে ওমেগা সি বের করতে বলা হচ্ছে। আর কাট অফ ফ্রিকোয়েন্সি কত, 500 হার্টজ দেয়াই আছে। তো 2 পাই এফসি, এটা আমার ওমেগা সি না? ইয়েস স্যার। তাই তো? জি স্যার, ওখানে শুধু 50 হার্টজের ভ্যালুটা বসাই দিলেই তো স্যার ওমেগা সি পেয়ে যাবো স্যার। এক্স্যাক্টলি 500 বসাই দিলেই পেয়ে যাবা। জি স্যার। তো এটা যদি তুমি করো, তাহলে এটার মান পাবা তুমি 3141.6 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? 3141.6 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাকে বলা হচ্ছে যে আর এর মান বের করো। তো হাই পাস ফিল্টারের জন্য গতকাল আমরা দেখেছি যে কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন হচ্ছে 1/2 পাই আর সি, তাই না? জি স্যার। তাহলে এফসির মান আমি জানি 500 হার্টজ, সি আমার দেয়া আছে 220 পিকোফ্যারাড, তাহলে আর পাওয়া যাবে না? জি স্যার। আর হচ্ছে 2 পাই এফসি সি। এখানে সি হচ্ছে আমার এটা যদি করি আমরা, তাহলে আমরা পাবো আর এর মান পাবো আমরা এত। দেখো তো আসলে এত পাই কিনা। ক্যালকুলেটর আছে কারো? জি স্যার, 1.45 মেগা ওহম পাওয়া যায় স্যার।
মেগা ওহম না, ইন্টু জি 10 টু স্যার। দি পাওয়ার 6 কাজে মেগা ওহম। সো আমি আর এর মান পেয়ে গেলাম। এখন আমাকে বলা হচ্ছে যে স্কেচ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স। সো ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমার শেপ কিরকম হবে আমি জানি, আউটপুট ভোল্টেজ ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফটা হবে আমার এরকম। বাট শুধু এরকম রেখে দিলেই চলবে না, আমাকে কিছু জিনিস এখানে গ্রাফে দেখাইতে হবে যদি দেখানো সম্ভব হয়। ফর এক্সাম্পল, ভি ম্যাক্স এর মান কত আমাকে বের করতে হবে, মানে দেখাতে হবে। ইফ আই ক্যান, ভি ম্যাক্স কত হবে বলো। এখানে দেখো বলা হচ্ছে যে স্কেচ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স ফর আ 12 ভোল্ট পিক টু পিক ইনপুট। তার মানে ভি ইনটা আমার দেয়া আছে 12 ভোল্ট পিক টু পিক, তাহলে আমার অ্যামপ্লিটিউড কত? 6 স্যার। 6 না? জি স্যার। এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? অ্যামপ্লিটিউড ইজ 6। জি স্যার, পিক টু পিক তো আমরা 2 দিয়ে গুণ করে পাই, তাহলে হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড এক্স্যাক্টলি, পিক টু পিক মানে আমার 12 ভোল্ট পিক টু পিক মানে হচ্ছে 2 ইন্টু অ্যামপ্লিটিউড হচ্ছে 12, তার মানে অ্যামপ্লিটিউড হচ্ছে আমার 6, তাই না? জি স্যার। তার মানে এটা হচ্ছে 6 ভোল্ট Vmax এবং for some frequency which is 500 hertz, আমি যদি এটাকে হার্টসে নেই তাহলে 500 হার্টজ যখন হবে ফ্রিকোয়েন্সি, তখন এটার মান হবে কত? স্যার 3√2। 3√2 মানে 4.24 মানে 6/√2। ঠিক? ঠিক কিনা? জি স্যার। সো আমাকে ফ্রিকোয়েন্সি রেসপন্সে যে জিনিসগুলো দেখাতে হবে সেটা হচ্ছে যে Vmax এর মান কত, কাট অফ ফ্রিকোয়েন্সির মান কত, এবং কাট অফ ফ্রিকোয়েন্সিতে ভি আউট এর মান কত, যদি দেখানো সম্ভব হয়। সো এই কোশ্চেনে যেমন এটা সম্ভব ছিল। সো এই কোশ্চেনে আমার বলে দেওয়া হয়েছিল যে ইনপুট ভোল্টেজ কত। যদি না বলা হইতো তাহলে কিন্তু আমরা পারতাম না, তাহলে আমাকে এখানে Vmax লিখতে হইতো, এখানে Vmax/√2 লিখতে হইতো, আর 500 যদি আমি দেখাতে পারতাম কাজে 500 আমি এটা দিতে পারতাম। কিন্তু ধরো প্রথম যে আমরা অঙ্কটা করছিলাম এই যে এইটা, এখানে কিন্তু দেখো আমার আর এল সার্কিট ছিল, এখানে কোনো কিছুর মান দেওয়া ছিল না, তাই না? সো কোয়ালিটেটিভ ভাবে আমাকে এটা স্কেচ করতে হইছে এরকম ভাবে। সো তোমাদেরকে যদি বলা হয় কখনো যে ফ্রিকোয়েন্সি রেসপন্স স্কেচ করো, তাহলে তোমাদেরকে এই জিনিসগুলোর মান দেখাইতে হবে যদি দেখানো সম্ভব হয়, আর না হলে এইভাবে এক্সপ্রেশন ওয়াইজ রেখে দিতে হবে। কথাটা আমার বোঝা গেছে? জি স্যার। এখানে যেমন আমি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা জাস্ট দেখাই দিছি Vmax/√2 FC, এইভাবে তোমাকে দেখাতে হবে যদি সুযোগ থাকে এগুলির মান কত, যেটা আমার সম্ভব হচ্ছে এই প্রবলেমে। এই অঙ্কে আমার এটা দেয়া আছে 12 ভোল্ট পিক টু পিক মানে অ্যামপ্লিটিউড 6, এবং কাট অফ ফ্রিকোয়েন্সি দেয়া আছে 500, এবং Vmax যেহেতু আমরা জানি 6, কাজে আমরা Vmax/√2 কত সেটাও পেতে পারি। সো আমাকে এটা দেখাইতে হবে এবং আমাকে ইউনিট গুলাও দেখাইতে হবে যে এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে হার্টসে, যদি সম্ভব হয় এগুলি দেখানো। আর না হলে কোয়ালিটিভ ভাবে আমরা যেটা করছি আগের প্রবলেম সেইভাবে করতে হবে। এখন দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফিল্টারের দুইটা অঙ্ক আমরা দেখলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো।
অপেক্ষাকৃতভাবে আজকে তোমরা ক্লাসে কম জয়েন করছো, আমি বুঝলাম না কেন, কোনো পরীক্ষা নাই কিছু নাই, আজকে ফাঁকি দিলা কেন এটা বুঝলাম না। রোল 1 তো নাই, রোল 1 নাই, 10 আছে, 10ও নাই, 11 আছে, আচ্ছা 12 নাই, 17 নাই, 19 নাই, 23 নাই, 24ও নাই, 25ও নাই, 28 কি আছে, 28 নাই, 29 আছে, 30 নাই, 34 নাই, 35 নাই, তারপর তোমার 42 নাই, এরপর তোমার 65 নাই। বেশ কয়েকজন অ্যাবসেন্ট দেখতেছি, কোনো পরীক্ষা টরীক্ষা কিছু নাই, তাহলে তো কম গেল কেন। এনিওয়েজ অ্যাজ আই সেইড, আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আমি এটার রেকর্ডিংটা তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, ঠিক আছে? জি স্যার। আর নেক্সট উইকে আমি ইনশাআল্লাহ তোমাদের কুইজ 1 এর মার্কস গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম Thank you, আসসালাম। sir.